আপনার কাছে। নুরুল হক নূর, অনেকগুলো কথা বললেন, সরকারের রোডম্যাপটা পরিষ্কার না। ইতিমধ্যে আমরা জেনেছি যে মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগের একটা ডিজায়ার ছিল। এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে দেখা করেছেন, রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন, তারা দেখা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, আপনিও ছিলেন। সেখানে কি আলোচনা হয়েছে, মানে কেন তার পদত্যাগের বিষয়ে সামনে আসলো, আর এবং তিনি রাজনৈতিক দলগুলোকে আসলে কি বার্তা দিলেন বা আপনাদের কাছ থেকে কি নিলেন? এইটা আসলে প্রকৃত অর্থে তিনি পদত্যাগ করতে চেয়েছেন কিনা এই বিষয়টির সত্যতা উদ্ঘাটন করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই। যে তিনি চেয়েছিলেন নাকি আমরা জিজ্ঞেস করেছিলাম, ওইভাবে তার কাছ থেকে উত্তরটা পাই নাই, নাকি এখানে আসলে এই আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা একটা দল গঠন করেছেন তারা সুবিধা নেওয়ার জন্য এই ট্রাম্প কার্ডটাকে ব্যবহার করেছেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে এই গত কয়েকদিন ধরে 2-3টা বিষয়কে কেন্দ্র করে রাজনীতির মাঠ একটু উত্তপ্ত হয়েছে বলা চলে এবং কিছুটা আন্দোলনমুখী হয়েছে। একটা ছিল যে নির্বাচনের সুনির্দিষ্ট একটা রোডম্যাপ ঘোষণা করা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবি। দ্বিতীয়ত ঢাকা উত্তরের আপনার দক্ষিণের আপনার মেয়র পদে আদালতের রায়, ইশরাককে বসার আদালতের রায় দেওয়ার পরে সেখানে যখন স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তার ব্যক্তিগত আগ্রহের কারণে ওখানে বসতে দিতে তিনি অসহযোগিতা করছিলেন, সেটি নিয়ে ইশরাকের সমর্থকরা ঢাকায় আন্দোলন করেছে। 5 দিনব্যাপী কাকরাইলে ওই দিক এখন অচল হয়ে গেছে। 8 দিন ছিল, রাইট, 8 দিন। দ্বিতীয়ত উত্তরের প্রশাসক হিসেবে যাকে অ্যাপয়েন্টেড করেছে জনাব মোহাম্মদ এজাজ, হিজবুত তাহরিরের তিনি নেতা এবং অর্থ পৃষ্ঠপোষক হওয়ায় এবং বিশেষ করে তিনিও আপনার গাবতলীতে সর্বোচ্চ দরদাতা হয়েও 20,65,00,000 টাকা সেই প্রতিষ্ঠানকে আপনার হাটের ইজারা দেন এবং তার পছন্দের লোককে দিয়ে তিনি খাস কালেকশন করেন। সেখানে কিন্তু আপনাকে অভিযোগ করেছে যে আপনাকে তারা, আপনি যেই ইজারা চেয়েছিলেন বা ঠিকা চেয়েছিলেন আপনি পাননি বলে আপনি তাদের বিরুদ্ধে। এটা একেবারেই বিভ্রান্তিকর। কারণ ওই গাবতলীর যে হানিফ এন্টারপ্রাইজ 20,65,00,000 টাকা সর্বোচ্চ দরদা, তারপরেও তাদেরকে সেখানে আপনার তাদেরকে বুঝিয়ে দেয় নাই, কারণ তার লোকদের দ্বারা তিনি সেখানে কালেকশন করতে চেয়েছেন। এছাড়া আরও এই সিটি কর্পোরেশনের সমস্ত কার্যক্রমে তিনি এনসিপির যে নতুন দলটা হয়েছে এই ছাত্রদেরকেই বিভিন্ন জায়গায় তিনি ভাগ করে কার্যক্রম এক প্রকার দিচ্ছেন। এই দুর্নীতির অভিযোগ এবং হিজবুত তাহরিরের এই অভিযোগে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তো এই সিটি কর্পোরেশনের দুই দিকের একটা আন্দোলন এবং সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবিতে একটা আন্দোলন, এই ইস্যুগুলোকে কেন্দ্র করে বলা চলে বেশ কিছুটা উত্তপ্ত হয়েছে। এবং বিশেষ করে এখানে আরও আলোচনা আছে যে এই উত্তরের প্রশাসক সহ এনসিপির যে তারা যে দল গঠন করেছে, আমাদের ছাত্র নেতৃবৃন্দ 2 উপদেষ্টার পদত্যাগ, যেটা বিএনপিও কিন্তু বলেছে আরও একজন উপদেষ্টাকে যুক্ত করেছে জনাব খলিল সাহেব। তো এখন এই পদত্যাগের এই বিষয়গুলোতে এই ছাত্র নেতৃবৃন্দরা চাপে পড়েছে। তারা বলছে যেহেতু তাদের সাথে স্বাভাবিকভাবে স্যারের একটা সম্পর্ক আছে, তো এখন ওই স্যারের বিষয়টাকে সামনে এনে যে আপনারা এইভাবে চাপাচাপি করলে, পদত্যাগ আন্দোলন করলে স্যার পদত্যাগ করবে। এখন অনেকে বলছে এইখানের এই আপনার আসলে সিনারিওটা ক্রিয়েট করার জন্য তারা এটা করছে কিনা এটাও আমরা জানি না। কারণ স্যার পদত্যাগ করবেন এটি কিন্তু গণমাধ্যম, সেটা বিবিসি কিংবা রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, তারা কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদকে কোট করে বা নাহিদকে উদ্ধৃত করে কিন্তু এই সংবাদটি পরিবেশন করে। এখানে তার যে প্রেসের লোক, তার যে উপদেষ্টা পরিষদ, তাদের কারো কিন্তু আমরা এটা শুনি নাই। তো আমরা যখন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টার সাথে মিটিংয়ে আমরা গিয়েছি, সেটা প্রকৃত অর্থে সরকারের পক্ষ থেকে ডেকেছে স্বপ্রণোদিত হয়ে এই জটিল পরিস্থিতি। বিষয়টা এমনও না সব রাজনৈতিক দলই এই পরিস্থিতিতে আসলে কি, সে কি নিজে পদত্যাগ করতে চেয়েছে বা এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, বা ইলেকশনের কথা বললে তারা সেটা এড়িয়ে যাচ্ছেন কেন, এই পরিস্থিতি নিয়ে সব রাজনৈতিক দলগুলোই মূলত চিঠি দিয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে এই বিষয় নিয়ে তারা কথা বলতে চায়। বিএনপি, জামাত, আমরা, অন্যান্য দল এই চিঠির প্রেক্ষাপটে হচ্ছে তাদেরকে ডেকেছিলেন। ধরেন চিঠি দিয়েছে হয়তো 5-7টা দল, এখন তারা চিন্তা করেছে হয়তো 5-7টা দল দেখা করলে তো বাকিরাও দেখা করতে চাবে। ওই ক্যাটাগরিতে দেখলাম যে অনেক দল কি রাজনৈতিক, আমার সাথে যিনি গণফোরামের নেতা আছেন তিনি কিন্তু এই আহ্বানে পাননি, তারাও আচ্ছা তারা যায়নি, তাদেরকে আহ্বান করা হয়নি। রাইট, আচ্ছা ওই অনেকে চিঠি দিয়েছে তারা, বা ওই ক্রাইটেরিয়াতে কিছু করা হয়েছে কিছু করা হয়নি। সেইখানে আমি পরিষ্কারভাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা মোটা দাগে 3টা আলাপ করেছি। যে 1 নম্বর হচ্ছে যে যেহেতু এই ছাত্র নেতৃবৃন্দ যারা উপদেষ্টা পরিষদ আছে তারা একটা দল গঠন করেছে, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এই ছাত্র উপদেষ্টাদের এখন পদত্যাগ করা দরকার। 2 নম্বরে হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্টও, রাষ্ট্র সুন্দরভাবে চালাতে হলে মিলিটারি, সামরিক, বেসামরিক প্রশাসনের সাথে তার একটা বোঝাপড়া, একটা সম্পর্ক দরকার। কিন্তু
এই সরকারের কার্যক্রমে প্রশাসন বিশেষ করে সামরিক বাহিনীর সাথে তো একটা দূরত্ব, সেটা নানানভাবে বোঝা যাচ্ছে। আমরা বলছি এইটা কাটিয়ে ওঠা দরকার। রাজনৈতিক দল যেটা এই সরকারকে, সে বিষয়ে তারা কিছু বলেছেন মাননীয় প্রধান সেটাই বলে উপদেষ্টা? আমি তিনটা বলি, তারপর আমি বলি যে আর যে রাজনৈতিক দলগুলোর সাথে যে সরকারের দূরত্ব, রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে, প্রশাসনের সাথে দূরত্ব তৈরি করে তো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। এই দুটো বিষয়। আরেকটা বিষয় আমরা বলেছি, যেহেতু ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই আপনার জুন, এটা 6 মাস, এর মধ্যে রোজার ঈদ, কোরবানির ঈদ, একটা অস্পষ্টতা তৈরি হয়েছে। আপনি একটা সুনির্দিষ্ট মাস আপনি ঘোষণা করেন, তো এগুলো আমরা বলেছি তার প্রেক্ষাপটে টু দ্য পয়েন্টে হয়তো তার কাছ থেকে উত্তরটা পাইনি, তবে যতটুকু পেয়েছি সেটা তিনি ওই ডিসেম্বরের বিজয় দিবসের ভাষণে আপনার সেই সময় যেটা বলেছিলেন বা আরও আগে যেটা বলেছিলেন যে তিনি জুনের মধ্যেই ইলেকশন করতে চান, ওইটাই বলেছেন। এই বিতর্কিত উপদেষ্টা বা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ, প্রশাসকের পদত্যাগ, এই বিষয়ে তিনি সুস্পষ্ট কিছু বলেননি। তিনি শুনেছেন যে না, এই মাথা নেড়েছেন যে না, বিষয়গুলো হয়তো গুরুত্বপূর্ণ। আর অন্যান্য বিষয়গুলোতে এরকমই, যেই কারণে কিন্তু বিএনপি পরের দিন সংবাদ সম্মেলন করে তারা হতাশা ব্যক্ত করেছে যে প্রধান উপদেষ্টার সাথে তারা কিংবা এতগুলো রাজনৈতিক দল মিটিং করলো, যার মূল কনসার্ন ছিল যে সংস্কার এবং নির্বাচন একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, যেই সংস্কারকে আপনার নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, সেই সংস্কার অনেকখানি চূড়ান্ত, কাজেই ইমপ্লিমেন্ট করেন আর নির্বাচনে একটা রোডম্যাপ দেন। কারণ নির্বাচন একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া বিদেশি বিনিয়োগ, দেশীয় বিনিয়োগ কিংবা দেশে স্থিতিশীলতা, প্রশাসনিক শৃঙ্খলা এটা আসবে না। সেই জন্য যখন এটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেছেন, সেখানে নির্বাচন নিয়ে কিন্তু ওইভাবে নতুন করে বক্তব্য দেন। আপনার কাছে আসবে।